ভুয়ো ভোটার তালিকা ইস্যুতে অস্বস্তিতে বিজেপি। দলের মূল নেতা স্ত্রীর নাম ভোটার তালিকায়, 2 জায়গায় ভুয়ো ভোটার নিয়ে বিজেপির বিক্ষোভ কি করে হবে? দলের মধ্যে প্রশ্ন। কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন নিউজ রুম থেকে, সরাসরি বিস্তারিতভাবে কথা বলবো। অঞ্জন দা, ঠিক এই বিষয়ে ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, দীর্ঘদিন ধরে এই রাজ্যের ভুয়ো ভোটার নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ করছে এবং মূল অভিযোগটা কিন্তু শাসক দলের বিরুদ্ধে। তারা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক তারা ভুয়ো ভোটার কত আছে এরকম তালিকা তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এরকম তালিকা নিয়ে তারা বিক্ষোভ করেছেন, বারবার নির্বাচন কমিশনকে ডেপুটেশন দিয়েছেন, নাম বাদ দেওয়ার তারা প্রস্তাব দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিজেপির সর্বোচ্চ নেতা স্ত্রীর নাম যখন 2 জায়গায় প্রকাশ হয়ে পড়ে এবং সেই নাম কেন রয়েছে এতদিন পর তা নিয়ে যখন ইলেকশন কমিশন তদন্তের নির্দেশ দেয়, স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। নিঃসন্দেহে একটা ঘটনা যে সেই নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে মে মাসে, কিন্তু যার সম্পর্কে অভিযোগ তার বিয়ে হয়ে গেছে 10-15 বছর হলো। এতদিন কেন তিনি এই আবেদনটা করেননি? বিয়ের আগের না যে জায়গায় ভোটার ছিলেন সেখানেও নাম রয়েছে, বিয়ের পর তিনি যে জায়গায় ভোটার সেখানেও নাম রয়েছে। ফলে এই যে ক্রমাগত একটা ইস্যু ছিল তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, এই রাজ্যের প্রধান বিরোধী দলের, যে ভুয়ো ভোটারে ভর্তি, একই ব্যক্তির একাধিক জায়গায় নাম, সেখানে দাঁড়িয়ে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের পরিবারের লোকদের নাম যখন বাইরে বেরিয়ে আসছে, তখন স্বাভাবিকভাবে বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলতে শুরু করেছে। দলের মধ্যে প্রশ্ন উঠছে যে এটা কি করে সম্ভব, তারা কি করে এই ইস্যুতে অন্যের দিকে আঙুল তুলবে এবং ইলেকশন কমিশনে তারা কি করে বিষয়টা নিয়ে বারবার যাবে। ফলে একটা চাপা অস্বস্তি বিজেপির দলের মধ্যে রয়েছে। আমরা যা জানতে পাচ্ছি, কেন্দ্রীয় নেতৃত্বকেও বিষয়টা জানানো হয়েছে যে এই রকম একটা ঘটনা ঘটেছে। ফলে সবটা মিলিয়ে বিজেপি দলের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং ভুয়ো ভোটারের এই যে নামের যে লড়াই বা বিক্ষোভ বিজেপির বা একটা ইস্যু ছিল, সেটা কি আদৌ টিকবে? দলের মধ্যে কিন্তু এই প্রশ্ন উঠেছে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে অঞ্জন দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।